ম্যাডাম ওই লাইট সাইকেল থেকেই আসে। তো ওইটা যদি না হতে পারে তাহলে তো প্রিকারসরও পাওয়া যায় না, এই জন্য নাকি? ধরো তোমার লাইট সাইকেল থেকে কি কি ওখানে ইনভলভড হয়, ক্যালভিন সাইকেলে ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি, ইন্টারমিডিয়েট গুলো কি কি, কি কি যায় ওখানে? এখান থেকে আমি NADS। কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো লাইট সাইকেল থেকে আসে না, ও তো সরাসরি এনভায়রনমেন্ট থেকেই যায়। লাইট রিঅ্যাকশনস থেকে কি ঢোকে ক্যালভিন সাইকেলে? NADS একটা NADPH and ATP, তাই না? ভেরি এটিপি, গুড। হ্যাঁ জি ম্যাম। সো NADPH and ATP টা কি হয়, এটা হচ্ছে শর্ট লিভড। শর্ট লিভড মানে কি, মানে হচ্ছে তৈরি হওয়ার পরে বেশিক্ষণ আর স্টে করে না, হ্যাঁ, হয় ডিগ্রেডেড হয়ে যায়, না হলে নিঃশেষ হয়ে যায়। তাহলে কি হয়, এই জন্য হচ্ছে সঙ্গে সঙ্গে লাইটের উপস্থিতিতে যখন এটা অ্যাক্টিভেট হয়, NADPH এবং ATP তৈরি হয় এবং এবং হচ্ছে এনজাইম গুলো অ্যাক্টিভেটেড হয়, তখনই ক্যালভিন সাইকেল সৃষ্টি হয়। যদি রাতের বেলা হতো তাহলে এই যে লং একটা গ্যাপ পড়ে যেত না, NADPH তৈরি হওয়ার পর একটা লং গ্যাপ, এই জন্য হচ্ছে কি করতে পারতো না, ক্যালভিন সাইকেলে সে অংশগ্রহণ বা পার্টিসিপেট করতে পারতো না। আলটিমেটলি ক্যালভিন সাইকেলটা হতোই না। বুঝতে পেরেছো তাহলে কেন রাতের বেলা ক্যালভিন সাইকেল সংগঠিত হয় না, ডার্ক সাইকেল নাম থাকা সত্ত্বেও? ক্লিয়ার সবার? কারণ যে ইন্টারমিডিয়েট গুলো লাইট সাইকেল থেকে আসে, লাইটের উপস্থিতিতে অ্যাক্টিভেট হয়, সেটা শর্ট লিভড, মানে খুব সহজেই শেষ হয়ে যায়। এজন্য এটা তৈরি হওয়ার পরপরই ক্যালভিন সাইকেলে প্রবেশ করতে হয়, আদারওয়াইজ ক্যালভিন সাইকেলটা চলে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। তোমাদের যখন রেসপিরেশন পড়াবো তখন তোমাদের ফটোসিনথেসিস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন, তখন আরো বেসিকটা আরো স্ট্রং করব ওই সময়টাতে। ঠিক আছে, শুধু এটুকু জেনে রাখো যে ক্যালভিন সাইকেলকে ডার্ক সাইকেল বলা সত্ত্বেও এটা রাতের বেলায় হয় না। এখন আসো ফটো রেসপিরেশন তাহলে কি। আচ্ছা, তোমরা ট্রান্সপিরেশনস বা ইভাপোরেশনের নাম শুনেছো না, যে পাতার থেকে পানি বাষ্পায়িত হয়ে উড়ে যায়, এটাকে বলে ট্রান্সপিরেশনস। ঠিক আছে, তাহলে আমাকে একটা বলো তো, পাতার কোনটা আসলে কি দিয়ে আসলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়? আমাদের যেমন নাক আছে, পাতার কি দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় বলো? পত্ররন্ধ্র আছে না? পত্ররন্ধ্র ইংলিশ কে? স্টোমাটা না কি যেন নাম আছে। স্টোমাটা। স্ট্রোমা তো ক্লোরোপ্লাস্টের একটা অংশ যেখানে তোমার ক্যালভিন সাইকেল হয়। সো স্টোমাটা, রাইট, ভেরি গুড। স্টোমাটা, তাহলে দেখো স্টোমাটাটা কি হয়, খোলা, যখন স্টোমাটাটা খুলে যায় তখন সেই খোলা স্টোমাটা থেকে প্ল্যান্টের ভেতর থেকে অক্সিজেন বের হয়ে যায় এবং প্ল্যান্টের ভেতরে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। সো এই যে অক্সিজেন যখন বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্ল্যান্টের মধ্যে থেকে যে পানি শোষণ করেছিল রুট, সেই পানিও কিছুটা ইভাপোরেট হয়ে যায়, এটাকে ট্রান্সপিরেশন বলে। সো কিছু পানি বের হয়ে যাওয়া গাছের জন্য ভালো, কারণ হচ্ছে অসমোসিস প্রক্রিয়ায় রুট যে তোমার মাটি থেকে পানি এবং নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাবজর্ব করলো এবং সেটা হচ্ছে তোমার জাইলেম পুরো শরীরে পৌঁছে দেয়। তো ধরো তোমার নিচে কুয়ার মধ্যে বালতিতে তুমি পানি রেখেছো, তো তুমি যখন দড়ি দিয়ে টানবে পানিটা কি খুব তাড়াতাড়ি আসবে না? বুঝতে পেরেছো? যখন আমার নিচে একটা জিনিস আছে, আমি উপর থেকে যখন আমি এটাকে টানবো তাহলে কি এটা খুব দ্রুত উঠবে না? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। দেখো যদি পাতার রন্ধ্রটা, স্টোমাটা যদি খোলা থাকে, সেই খোলা রন্ধ্র দিয়ে, সেই খোলা জায়গাটা দিয়ে তা কি হচ্ছে, তোমার কিছু পানি বের হয়ে যাচ্ছে, তো একটা ফোর্স কাজ করে না, একটা অভিস্রবণ, একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সের কারণে কিন্তু খুব অতি সহজেই জাইলেম পানিটাকে সারা পাতায় ছড়িয়ে দিতে পারে। বুঝতে পেরেছো? সো ট্রান্সপিরেশন, এটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন, যে পাতার স্টোমাটা দিয়ে তোমার কি বের হয়ে যায় ভেতরের, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় এবং ভেতরের পানি ইভাপোরেট হয়ে যায়, এটাকে বলে ট্রান্সপিরেশন। সো ট্রান্সপিরেশন একটা পর্যায়ে যে প্ল্যান্টের জন্য উপকারী, ইটস নট আ ব্যাড থিং টোটালি, ওকে। কিন্তু আবার যদি তোমার ওভার ট্রান্সপিরেশন হয়, পাতা খুলেই রাখো, সব পানি যদি বের হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? তখন তুমি আবার ফটোসিনথেসিসের জন্য যে ওয়াটার দরকার ওইটাই তো। ভেরি গুড, কোনো ওয়াটারই থাকবে না খাবার তৈরি করার জন্য। এই জন্য দেখো, তোমরা যদি কোনো পটের মধ্যে গাছ লাগাও এবং খরা রোদে রেখে দাও, কোনো পানি না দাও, দুই দুই তিন তিন দিন পরে কি হবে, গাছ মারা যাবে। কেন?
ওখানে কোনো পানির সাপ্লাই নেই এবং ভেতরের যে জলীয় বাষ্পগুলো ছিল বা জলীয় অংশটুকু ছিল সেটুকু ইভাপোরেট হয়ে ট্রান্সপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে স্টোমাটা দিয়ে বের হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো হ্যাঁ কেন ম্যাম। পানি ম্যাম। খুব দরকারি ফটোসিনথেসিসের জন্য? এখন এই যে খরাতে এই যাতে ভেতর থেকে পানি বের না হয়ে যায়, ইভাপোরেশন বা ট্রান্সপিরেশন যাতে বেশি না হয়, এই জন্য তোমার কি হয়, স্টোমাটা গাট সেল স্টোমাটাকে বন্ধ করে রাখে যাতে ভেতরে নিউট্রিয়েন্টস এবং পানিটা বাইরে বের হয়ে না যেতে পারে। সো এই জন্য যদি মনে করো গাট সেল বন্ধ করে রাখে স্টোমাটাকে, তাহলে কি ওই ওই খোলা মানে বন্ধ দ্বার দিয়ে কার্বন ডাই অক্সাইড কি ঢুকতে পারবে আর? ঢুকতে পারবে আর? বাইরে থেকে যদি দরজা বন্ধ করে রাখো ঢুকতে পারবে না। সো যখন কার্বন ডাই অক্সাইড ভেতরে ঢুকতে না পারে তখন তাহলে কি হয়, ভেতরে কার্বন ডাই অক্সাইড লেভেলটা কি কমবে না বাড়বে? হুম, কমে যাবে। কমে যাবে, কারণ তোমার ভেতরে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল সেটা হচ্ছে কি হয়েছে, ফটোসিনথেসিস প্রক্রিয়াতে ইউজড হয়ে যাচ্ছে। তো ইউজড হয়ে যাওয়ার কারণে তোমার কিন্তু অক্সিজেনও বাড়ছে, কারণ তোমার প্রত্যেকটা রিঅ্যাকশনে তোমার কি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে এবং অক্সিজেন তৈরি হচ্ছে অ্যাজ আ বাই প্রোডাক্ট। তো যতগুলো কার্বন ডাই অক্সাইড কাজ করছে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরিতে কাজ করছে, তত বেশি অক্সিজেন তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। এদিকে দেখো কার্বন ডাই অক্সাইড রেশিও কিন্তু কমে যাচ্ছে, কারণ সে ফুড তৈরি করছে, আবার বাইরে থেকে কোনো কার্বন ডাই অক্সাইড ভেতরে ঢুকছে না। তার মানে আলটিমেটলি অক্সিজেনের রেশিওটা কার্বন ডাই অক্সাইড থেকে বেশি হবে না? ক্লিয়ার? এই ঘটনাটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। সো এই যে টোটাল যে কাহিনীটা বললাম এটাই হচ্ছে ফটো রেসপিরেশন। দেখো এখানে কি বলেছে, ফটো রেসপিরেশন occurs when the carbon dioxide levels inside a leaf become low. ওকে, সো এই যে ফটো রেসপিরেশন কখন ঘটবে, যখন ভেতরের কার্বন ডাই অক্সাইডটা কমে যাবে। আর ভেতরের কার্বন ডাই অক্সাইড কখন কমে যাবে, যখন কার্বন ডাই অক্সাইডটা আমরা কি যখন স্টোমাটাটা আমরা কি করে রাখবো, বন্ধ করে রাখবো। দেখো, on hot dry days the plant is forced to close its stomata prevent excess water loss. বোঝা গেছে? এক্সেস ওয়াটার লস থেকে বাঁচানোর জন্য এই দরজাটা বন্ধ করে রাখে যাতে ভেতর থেকে ওয়াটারটা বাইরে বের হয়ে যেতে না পারে। আর এই দরজা বন্ধ করার কারণে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড আর কি করতে পারে না, ঢুকতে পারে না। সো আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড যা ছিল তা হচ্ছে ইউটিলাইজড হয়ে যাচ্ছে টু প্রোডিউস ফুড অ্যান্ড অক্সিজেন। সো কম্পারেটিভলি অক্সিজেন রেশিও উইল বি ইনক্রিজড দ্যান দ্য কার্বন ডাই অক্সাইড রেশিও ইনসাইড দ্য প্ল্যান্ট। বুঝতে পেরেছো কাহিনীটা? বুঝতে পেরেছো ওভারঅল? ক্লিয়ার হওনি কে? সবাই বুঝেছো? হ্যাঁ ম্যাম। ওকে, সো এখন দেখো আমাদের ক্যালভিন সাইকেলে কি ছিল, সেখানে কার্বন ডাই অক্সাইড আরইউবিপির সাথে ইন্টারঅ্যাকশনস করে সেখানে কি তৈরি করেছিল, ফার্স্ট কার্বন কম্পাউন্ড, সেটা কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই না? সো সেখানে রিঅ্যাকশনটা কার হয়েছিল, আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডের। কিন্তু এখানে অক্সিজেনের লেভেলটা এত বেড়ে যাওয়ায় অক্সিজেনটা তখন আরইউবিপি তখন কার সাথে রিঅ্যাকশন করবে জানো, অক্সিজেনের সঙ্গে। সো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশনস করে ও তৈরি করেছিল তিন অণু কি সরি এক অণু তৈরি করবে, কারণ একটা কার্বন এক অণু, তাহলে সরি তাহলে এখানে কি হচ্ছে, তিন অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। সেই এক ফসফোগ্লিসারিক অ্যাসিডটা আসলে কত কার্বন কম্পাউন্ড ছিল, 3 কার্বন কম্পাউন্ড। কিন্তু আরইবিপি যখন অক্সিজেনের সঙ্গে ক্রিয়া করবে, কেমিক্যাল রিঅ্যাকশনে যাবে, তখন হচ্ছে শুধুমাত্র 3 অণু জায়গায় কয় অণু তৈরি হবে, এক অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, আর এক অণু ফসফোগ্লাইকোলেট তৈরি হবে। ঠিক আছে, আমি তোমাকে পরে রিঅ্যাকশনটা দেখাচ্ছি, আগে স্টোরিটা বোঝার চেষ্টা করো। আরইবিপির কথা ছিল ও কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালভিন সাইকেলটা স্টার্ট করবে, কিন্তু যেহেতু সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বা এত লো কনসেন্ট্রেশনে আছে, আরইবিপির সাথে সে ইন্টারঅ্যাকশন করতে পারছে না। তার সাথে ইন্টারঅ্যাকশন করছে কে, অক্সিজেন। অক্সিজেন আসলো, ইন্টারঅ্যাকশন করলো এবং প্রোডাকশন করবে এক্সট্রা একটা ফসফোগ্লাইকোলেট, যেটা হচ্ছে প্ল্যান্টের জন্য টক্সিক কম্পাউন্ড। ক্লিয়ার? সো এখন ধরো ফসফোগ্লাইকোলেট তৈরি করেছে একটা টক্সিক কম্পাউন্ড, এখন গাছ কি বসে বসে মরবে? আমাদের শরীরে যখন রোগ অ্যাটাক করে আমাদের ইমিউন সিস্টেম কি ডিফেন্স মেকানিজম কাজ করে না স্ট্রংলি আমাদেরকে প্রোটেক্ট করার জন্য?
অ্যান্টিবডি জি। তৈরি করে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে না, নেক্রোসিস প্রক্রিয়ায় বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খেয়ে ফেলে না সেটাকে। সো সিমিলারলি প্ল্যান্টের মধ্যে যখন এই যে ফসফোগ্লাইকোলেট তৈরি হয়ে গেছে একটা টক্সিক কম্পাউন্ড, এই ফসফোগ্লাইকোলিক অ্যাসিড বা ফসফোগ্লাইকোলেটকে তোমার অন্য একটা উপায়ে একটা পাথওয়েতে কনভার্ট করে সেরিন এবং গ্লাইসিনে কনভার্ট করে। তো আমাকে বলো সেরিন এবং গ্লাইসিনটা কি আসলে? অ্যামাইনো অ্যাসিড। ম্যাম অ্যামাইনো অ্যাসিড। ভেরি গুড, অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিডের কাজ কি আসলে প্ল্যান্টের মধ্যে? অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? অ্যামাইনো অ্যাসিড কার মনো ইউনিট? প্রোটিন। প্রোটিন। Protein, very good. So protein এর mono unit হচ্ছে amino acid. So amino acid will be coming together and form proteins, and proteins will be used for growth and development for the plant, তাই না? So দেখো এমনিতেই তো কার্বন ডাইঅক্সাইডের সাপ্লাই ভেতরে নেই, তার মধ্যে আবার কি হচ্ছে, আবার হচ্ছে এক্সট্রা পাথওয়ে মেনটেন করে তোমার হেল্পফুল প্রোডাক্টে কনভার্ট করতে হচ্ছে টক্সিক কম্পাউন্ডকে। সো এই যে এক্সট্রা এনার্জি খরচ হচ্ছে না আরো, এমনিতেই তো ওর কাছে নেই, যা ছিল সেটা আবার এই পাথওয়ের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, এনার্জি লস হয়ে যাচ্ছে, তাই না? তার মানে প্ল্যান্টের মধ্যে কি আর কোনো এনার্জি থাকবে? ও সিক হয়ে যাবে না? হ্যাঁ ম্যাম। এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকে কি বলছি আমরা? ফটো রেসপিরেশন। আর এই ঘটনাটা ঘটবে কখন? যখন কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কমে যাবে। কারণ কার্বন ডাইঅক্সাইডের লেভেল কমে গেলে তোমার হচ্ছে অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে। অক্সিজেন লেভেল বেড়ে গেলে আরবিপি তখন অক্সিজেনের সাথে রিঅ্যাকশনস করবে। আরবিপির সাথে রিঅ্যাকশন করে তখন কি তৈরি করে? ফসফোগ্লাইকোলেট, যেটা টক্সিক কম্পাউন্ড। ওই টক্সিক কম্পাউন্ডকে নিউট্রালাইজ করার জন্য পাথওয়ে ফলো করবে টু প্রোডিউস অ্যামাইনো অ্যাসিড। এখন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে প্রচুর এনার্জি খরচ হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি তোমার কি হয়ে যাচ্ছে? প্ল্যান্ট ল্যাক অফ এনার্জি অ্যাট দ্য টাইম ডিউরিং ফটো রেসপিরেশন। ক্লিয়ার? জি ম্যাম। কারো কোনো প্রবলেম আছে এটাতে? দেখো এখানে আমি টোটাল এখানে সব বলা আছে, তোমরা রিডিং পড়ে নিও, আমি রিডিং পড়ে পড়াতে পছন্দ করি না। দেখো এখানে একটু রিঅ্যাকশনটা আমি ছোট করে দিই, তখন দেখতে পারবা। দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল 3 কার্বন বিশিষ্ট, দেখো ফসফোগ্লাইকোলেট কিন্তু 2 কার্বন কম্পাউন্ড, দেখতে পাচ্ছো? আরডিবিপি কার সাথে বিক্রিয়া করছে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে। এখানেও কিন্তু সেম এনজাইম, রুবিস্কো এনজাইম, বাট নো ক্যালভিন সাইকেল উইল বি অকার্ড। কারণ হচ্ছে এখানে কে বাইন্ড করেছে? অক্সিজেন। অক্সিজেন। তো অক্সিজেন নিশ্চয়ই ক্যালভিন সাইকেল স্টার্ট করতে পারবে না, বুঝতে পেরেছো? দেখো এখন এই যে ফসফোগ্লাইকোলেটটা তৈরি করলো, ফসফোগ্লাইকোলেটটা দেখো ভেরি টক্সিক টু প্ল্যান্ট। এখন যেহেতু টক্সিক, তাহলে কি হবে? দ্য প্ল্যান্ট মাস্ট গেট রিড অফ দ্যাট ফসফোগ্লাইকোলেট। কারণ যেহেতু টক্সিক কম্পাউন্ড, এখান থেকে সে বের হতে চাইবে, এই জন্য সে কনভার্ট করবে প্রথমে ফসফোগ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলিক অ্যাসিডকে গ্লাইকোলিক অ্যাসিডে, ঠিক আছে? কারণ এখান থেকে একটা ফসফেট বের করে দিয়ে গ্লাইকোলিক অ্যাসিডে কনভার্ট করবে। গ্লাইকোলিক অ্যাসিড তখন তোমার কি পারঅক্সিজমে যাবে, সেখানে যে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। দেখো পারঅক্সিজম হচ্ছে সেলের একটা অর্গানেলস, ওকে? দেখো ফসফোগ্লাইকোলেট সেখানে গ্লাইকোলিক অ্যাসিডে কনভার্টেড হলো, হওয়ার পরে পারঅক্সিজমে কি তৈরি করবে? গ্লাইসিন। গ্লাইসিন আবার তখন কিসে যাবে? মাইটোকন্ড্রিয়াতে, সেখানে যে কি তৈরি করবে? সেরিন। সেরিন। Serine. So both are amino acid that will be used for protein synthesis, and ultimately that protein will be helpful for growth and development of the plant. Clear? ম্যাম পেরিঅক্সিজম কি এটা মাইটোকন্ড্রিয়াতে থাকে? পারঅক্সিজম এটা মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা আলাদা একটা অর্গানেলস। তোমরা যখন সেলের সেলের অর্গানেলস আরেকটা পড়েছো, কি? সেলের অর্গানেলস যখন পড়েছো তখন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, রাইবোজোম, ভ্যাকিউলস, বুঝতে পেরেছো? জি ম্যাম। এরকম একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অর্গানেলস। ওকে? ম্যাম এটা কি ম্যাম প্রভাবক হিসেবে কাজ করে? না, প্রভাবক হিসেবে কাজ করবে না। এটা একটা, যেমন ধরো তোমার ফটোসিনথেসিস হয় কোথায়? ক্লোরোপ্লাস্টে। রেসপিরেশন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তেমন মাইটোকন্ড্রিয়াতে। প্রত্যেকটা অর্গানেলের একটা করে কাজ আছে না? তোমরা যখন হ্যাঁ ম্যাম। প্রথমেই পড়েছিলে প্ল্যান্ট সেলের অর্গানেলের বিভিন্ন অর্গানেলের কাজ, তখনই তো মনে রাখার কথা যে প্রত্যেকটা অর্গানেলের ডিফারেন্ট ফাংশন প্লে করে ইনসাইড দ্য প্ল্যান্ট। ওকে? হ্যাঁ ম্যাম। সো তোমার এই যে গ্লাইসিন তৈরিটা, এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে শুধুমাত্র কোথায় গেলে? এই পারঅক্সিজম। অর্গানেলে গেলে। এটা আবার তুমি যদি মাইটোকন্ড্রিয়াতে যাও তাহলে কিন্তু হবে না। গ্লাইসিন যখন মাইটোকন্ড্রিয়াতে যাবে তখন সে সেরিন কনভার্ট করবে। ওকে? হ্যাঁ জি ম্যাম। ম্যাম। সো এই ফটো রেসপিরেশন বুঝতে পেরেছো সবাই পুরোটা? ক্লিয়ার এখন? জি হ্যাঁ ম্যাম। ম্যাম।
এখন দেখো C4 প্ল্যান্ট যারা কিনা C4 পাথওয়েতে তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়াতে খাবার তৈরি করছে, এই C4 প্ল্যান্টের একটা স্পেশাল ক্যাপাবিলিটি আছে। আমি তোমাদের একটু পরে ভিডিওতে সব সুন্দর করে দেখাচ্ছি যে C4 প্রত্যেকটা প্ল্যান্ট সেলে তোমার যে স্টোমাটা বললাম না, স্টোমাটার ধরো পাতার এপিট ওপিট, একটাকে বলে এপিডার্মিস, একটা বলে লোয়ার ডার্মিস, ঠিক আছে? সো এপিডার্মিসের দিকে তোমার C3 প্ল্যান্টের ক্ষেত্রে এপিডার্মিসের দিকে মেসোফিল সেল থাকে, মাঝখানে থাকে হচ্ছে বান্ডেল শিট সেল। আর C4 প্ল্যান্টের লিপে আছে হচ্ছে তোমার বান্ডেল শিট সেলের চারপাশে মেসোফিল সেল আছে। মানে এটা হচ্ছে সেলের নাম, যেমন তোমাদের প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, বিভিন্ন সেলের নাম আছে না? হ্যাঁ ম্যাম, জি এরেন ম্যাম। কেমোস। প্যারেনকাইমা, তাই না? সো জি ম্যাম। এই সেম সিমিলার ওয়েতে তোমার প্ল্যান্টের পাতায় সেলগুলো কি নাম? মেসোফিল সেল এন্ড বান্ডেল শিট সেল। সো ক্যালভিন সাইকেল ঘটে শুধুমাত্র বান্ডেল শিট সেলে, মনে রাখবা এটা। আর C4 সাইকেল ঘটবে বোথ মেসোফিল সেল এবং বান্ডেল শিট সেলে, ঠিক আছে? তার কারণ আমি বলছি, কারণ তোমার এই ফটো রেসপিরেশন কন্ডিশনে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কি থাকে? কার্বন ডাইঅক্সাইড কি কনসেন্ট্রেশনে থাকে? কম থাকে। লোয়ার কনসেন্ট্রেশনে থাকে, তাই না? সো হ্যাঁ ম্যাম। এখন এই লোয়ার কনসেন্ট্রেশনকে কিভাবে কাজে লাগিয়ে আরো কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে তোমার ক্যালভিন সাইকেল তৈরি করা সম্ভব, সেটা হচ্ছে কারা এই মেকানিজমটা ইউজ করে? C4 প্ল্যান্ট। ওকে, C4 প্ল্যান্ট যেহেতু C4 পাথওয়েতে খাবার তৈরি করছে, এই জন্য এটাকে বলে হচ্ছে C4 সাইকেল। দেখো, to prevent this photorespiration process, two specialized biochemical additions have been evolved in the plant world: C4 and CAM metabolism. So এটা CAM metabolism তোমাদের এখানে নাই, হয়তো মাস্টার যদি কখনো পড়ো তখন এটা তুমি পড়বা। এটা হচ্ছে ক্রাসুলেসিয়ান মেটাবলিজম, অ্যাসিড মেটাবলিজম, এটা দরকার নেই। তোমরা C3 and C4 পড়ছো অনার্স লেভেলে, সো C4 টা আমরা এখন পড়বো। দেখো, দুইটা সেলের মধ্যেই ঘটে বলছিলাম না? সো মেসোফিল সেল হবে আর শেষ হবে কোথায়? মানে তোমাদেরকে কি বলেছে যে ক্যালভিন সাইকেলটা কোন অংশে ঘটে? ম্যাম এটা বান্ডেল শীতে ম্যাম। বান্ডেল শিট সেলে। সো কিন্তু এই C4 সাইকেলের স্টার্টিং পয়েন্টটা কি? স্টার্টিং পয়েন্টটা কি C4 সেলের? মেসোফিল সেল। দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। মেসোফিল সেল, ওকে। তো আমাকে একটু বলো, ক্যালভিন সাইকেলের ফার্স্ট ইন্টারমিডিয়েট কে ছিল? কার্বন ডাইঅক্সাইড কার সঙ্গে মিলিত হইতো ফার্স্টে? ম্যাম ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে মিলিত হয়েছিল। ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে প্রোডাক্ট RUBP এর সাথে মিলিত হয়েছে। RUBP এর সাথে। সরি, ভেরি গুড। RUBP এর সাথে। RUBP কত কার্বন কম্পাউন্ড ছিল? 5 কার্বন। 5 কার্বন কম্পাউন্ড। আর এখানে কার সাথে বিক্রিয়া করছে? ফসফোইনল পাইরুভেট, এটাকে সংক্ষেপে বলে PEP। ওকে, সো আর ওই ক্ষেত্রে ক্যালভিন সাইকেলের ফার্স্ট এনজাইমের নাম কি ছিল? রুবিস্কো, আর এটার নাম হচ্ছে PEP কার্বক্সিলেজ। নিচেটা লেখা আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ বা PEP কার্বক্সিলেজ। ওকে, তো দেখো কার্বন ডাইঅক্সাইড আসলো, 3 কার্বন কম্পাউন্ড ফসফোইনল পাইরুভেটের সাথে বিক্রিয়া করে দেখো অক্সালো অ্যাসিডের তৈরি করলো। এই অক্সালো অ্যাসিডেরটা হচ্ছে কত কার্বন কম্পাউন্ড? 4 কার্বন। 4 কার্বন কম্পাউন্ড। এই জন্য যেহেতু ফার্স্ট স্টেবল প্রোডাক্ট ইজ 4 কার্বন কম্পাউন্ড, দ্যাটস ওয়াই দিস সাইকেল উইল বি কল্ড অ্যাজ C4 সাইকেল। এই সাইকেলটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হ্যাশ এন্ড স্ল্যাক সাইকেল। সো হ্যাশ এন্ড স্ল্যাক সাইকেল কেন বলা হয় বলো তো? ম্যাম বিজ্ঞানীর নাম অনুসারে। ভেরি গুড, বিজ্ঞানীর নাম অনুসারে। হ্যাশ এন্ড স্ল্যাক বিজ্ঞানী এই পাথওয়েটা ডিসকভার করেছিলেন, এই জন্য তাদের নাম অনুসারে এটার নাম, আরেকটা নাম কি? হ্যাশ এন্ড স্ল্যাক সাইকেল। আর মেইন নামটা হচ্ছে C4 সাইকেল। সো দেখো NADPH টা কি? এখানে NADPH টা কি? রিডিউসিং এজেন্ট। সো যেখানে NADPH থাকবে দ্যাট মিন্স ওই রিঅ্যাকশনটা হবে একটা রিঅ্যাকট্যান্ট রিডিউসড হয়ে প্রোডাক্টে কনভার্ট হবে, তাই না? সেখানে রিডিউসড হবে কে? অক্সালো অ্যাসিডেট। অক্সালো অ্যাসিড। অক্সালো অ্যাসিটেট, ভেরি গুড। আর অক্সালো অ্যাসিড রিডিউসড হয়ে কি তৈরি করছে দেখো তো? মেলাট। ম্যালেট। এখন দেখো, যেহেতু তোমাদেরকে বললাম C4 প্ল্যান্টের পাতায় মেসোফিল সেলটা বান্ডেল শিট সেলের চারপাশে
সুন্দরভাবে মানে অ্যারেঞ্জ থাকে। সো এই জন্য যখন এই বাইরের দিকে মেলেট যখন তৈরি হয়, মেলেটটা খুব দ্রুত শিফট করে কোথায়? বান্ডেল শিট সেলের ক্লোরোপ্লাস্টে। ওকে, বোথ বোথ ইনসিডেন্টস আর হ্যাপেনিং ইন দ্য ক্লোরোপ্লাস্ট। ওকে, কিন্তু এটা ঘটছে কার সেলে? মেসোফিল সেলের ক্লোরোপ্লাস্টে। আর এই ঘটনাটা ঘটছে কোন সেলের ক্লোরোপ্লাস্টে? বান্ডেল শিট বান্ডেল শিট সেল। সেলের ক্লোরোপ্লাস্টে। এখন দেখো ম্যালেট থেকে, ম্যালেট হচ্ছে 4 কার্বন কম্পাউন্ড, সেখান থেকে পাইরুভেট তৈরি হলো যেটা 3 কার্বন কম্পাউন্ড। একটা কার্বন কি করলো সে? ছেড়ে দিল। এই কাজটা কে করছে জানো? এনজাইমটার নাম এখানে লিখে নাও, নিচের লেখা নাই, এটা ডিকার্বক্সিলেজ এনজাইম। কি এনজাইম এটা? ডিকার্বক্সিলেজ এনজাইম। ডিকার্বক্সিলেজ কেন বলবো? ডি মানে কি? বাদ দেওয়া, তাই না? দুইটা। একটা কার্বনকে সে সরি, বাদ দিয়ে দিচ্ছে। সো উইথ the help of this decarboxylase enzyme, malate releases its own carbon and convert it into pyruvate. তো দেখো একটা কার্বন ডাইঅক্সাইড সে যখন ছেড়ে দেয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাবে? কারণ বান্ডেল শিট সেলে কি হয়? কেলভিন সাইকেল। ক্যালভিন সাইকেল। ওকে, সো তাহলে কি হচ্ছে দেখো, ক্যালভিন সাইকেলে তখন ক্যালভিন সাইকেলে কার্বন ডাইঅক্সাইড যে সেখানে ফাইনালি কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। কিন্তু মেসোফিল সেলে কিন্তু কোনো গ্লুকোজ তৈরি হচ্ছে না, দেখছো? হচ্ছে কোনো গ্লুকোজ তৈরি? না ম্যাম। সো তাকেও কিন্তু ক্যালভিন সাইকেলে যেতে হয়, কিন্তু সে যাচ্ছে আরেকটা মেকানিজমটাকে ফলো করে। এই মেকানিজমটা শুধুমাত্র C4 প্ল্যান্টেই আছে, কারণ বান্ডেল শিট সেলের চারপাশে মেসোফিল সেলটা অর্গানিজমটা এটা করতে তাদেরকে সহায়তা করে। এই জন্য এরা লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনকে কাজে লাগিয়েও কি করতে পারে? ক্যালভিন সাইকেলে কন্টিনিউ করতে পারে, গ্লুকোজ তৈরি করতে পারে। ঠিক আছে, এখন ধরো পাইরুভেটের কাজ তো এখানে আর নেই, সে কি করবে? ইমিডিয়েটলি সে কোথায় চলে যাবে? মেসোফিল সেলের ক্লোরোপ্লাস্টে, কারণ ইট মাস্ট রিপ্রোডিউস দ্য 3 কার্বন কম্পাউন্ড ফসফোরিল পাইরুভেট। এর জন্য কি করবে দেখো, একটা এটিপি এসে ঢুকলো, ঢুকে ডিফসফোরাইলেটেড হলো, মানে একটা ফসফেট যোগ করলো, যোগ করে পাইরুভেটকে দিয়ে দিল। সেই পাইরুভেট তখন কি হয়ে যাবে? ফসফোরিল পাইরুভেটে কনভার্টেড হবে। ওকে, তো ফসফোরিল পাইরুভেটে যখন কনভার্টেড হবে তখন এই সাইকেলটা কি হয়ে যাবে? কন্টিনিউড হবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। সো দিস ইজ দ্য C4 সাইকেল। এখন দেখো এখানে এক্সপ্লেনেশন আছে, তোমরা এক্সপ্লেনেশন পড়লে আরো ইজি হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, এখানে সিএম এর পাথরটাও দেয়া আছে, কিন্তু ছোট আকারে, এটা তোমাদের দরকার নাই দেখে এটা আমি আর পড়াচ্ছি না। এখানে দেখো C3 এন্ড C4 এর ডিফারেন্সেস আছে, তাই না? জি ম্যাম। এই ডিফারেন্সটা তোমরা একটু পড়বা। ওকে, এখানেও আছে আর এই যে এখানেও আছে, তোমরা দুইটা মিলিয়ে একটা সুন্দর করে ডিফারেন্স পড়বা। ঠিক আছে, জি ম্যাম। আর এখানে দেখো ফ্যাক্টরস আছে। ফ্যাক্টরস এর মধ্যে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রেশিও। সো যখন কার্বন ডাইঅক্সাইড রেশিওটা বাড়ে অক্সিজেন লেভেল থেকে, তখন কি হয়? ক্যালভিন সাইকেলের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। আর উল্টাটা যখন হয়, অক্সিজেন যখন বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড কমে যায়, তখন ফটোরেসপিরেশন তৈরি হয়। এবং ফটোরেসপিরেশনের মাধ্যমে তো খাবার তৈরি করতে পারে না, তখন কোন পাথওয়ে ফলো করতে হয়? C4 পাথওয়ে। ভেরি গুড, ঠিক আছে। So that is your C4 pathway and photorespiration. So এখানে দেখো তো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা তাহলে একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, ভিডিওতে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড রেসিডিউটা আরেকবার বলেন তো ম্যাম। আচ্ছা, তো তোমাদের যখন ক্যালভিন সাইকেল হয়েছিল তখন কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি ছিল দেখেই তো সে আরবিপির সঙ্গে কি করতে পেরেছিল? ইন্টারঅ্যাক্ট করতে পেরেছিল। হ্যাঁ, কিন্তু যখন অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, তখন কি আর সে আরবিপির সঙ্গে মিলতে পারছে কার্বন ডাই অক্সাইড? না সেই ম্যাম। মানে সেই কম্পিটিশনে কে জিতছে? অক্সিজেন। তখন অক্সিজেন তখন কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে আরবিপির সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? ফসফোগ্লাইকোলেট, দ্যাট ইজ ভেরি টক্সিক টু প্ল্যান্ট। ওকে, জি ম্যাম। তখন ওই অবস্থা থেকে বাঁচানোর জন্য, যেহেতু কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন খুবই লো, তখন হচ্ছে কি করে? তখন হচ্ছে তোমার C4 প্ল্যান্ট C4 পাথওয়েতে ওই লো কনসেন্ট্রেটেড কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে তোমার বান্ডেল শিট সেলে নিয়ে যে সেখানে ক্যালভিন সাইকেলের মাধ্যমে ফাইনালি গ্লুকোজ তৈরি করছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি ম্যাম। ফটো রেসপিরেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম।
আমাকে একটু বলো তো ফটো রেসপিরেশনটা কে একটু সুন্দর করে বলতে পারবে? তো তোমাদের এই যে ফটো রেসপিরেশন এন্ড C4 সাইকেল আর ক্যালভিন সাইকেল এই তিনটার উপরে ভাইবা পারবা না সুন্দর মতো? ম্যাম ফটো রেসপিরেশন, ক্যালভিন সাইকেল আর মানে আজকের এই শীটটা আর গত ক্লাসের ক্যালভিন সাইকেলটা, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম ভাইবা কি ক্লাস টাইমে হবে? হ্যাঁ, ক্লাস টাইমে হবে। ঠিক জি আছে। ম্যাম। কেউ একজন ফটো রেসপিরেশন সম্পর্কে বলো তো, একটু সামারাইজ করো। কে বলবে? কে আজকের ম্যান অফ দা কি বলে ম্যান অফ দা ম্যাচ হবে? আপনি ঠিক করে দেন ম্যাম। ম্যান অফ দা ক্লাস। নিজে আসো। আমি আর কাকে রেখে কাকে বলবো? নিজে আসো। দেখি কার ম্যান অফ দা ক্লাস হওয়ার ইয়ে আছে, ইচ্ছে আছে। এই ম্যান মানে কিন্তু ম্যান না, উমেনও আছে, ঠিক আছে? আমি শুধুমাত্র ছেলেদেরকেই বলছি না। So girls and boys both are welcome for this session. Who wants to carry that শিরোনাম for today? কে চাচ্ছ এই হেডলাইনটা? ম্যান অফ দ্য ম্যাচ। আজকের ক্লাসটা আমাকে একটু এক্সপ্লেইন করবা, সামারি করে বলবা। তারপরে ভিডিওটা দেখাবো, ভিডিও দেখলে তোমরা দেখবা কত ইজি আর কত সুন্দর। কে বলবে বলো? আমি 3 গুনবো। 1 2 ম্যাম আপনি একটু আরেকবার বলে দিলে ভালো হয় ম্যাম। নো, আমি বলবো না আর। আমি বারবার বলেছি, আমি অসংখ্যবার বলেছি। এখন আমি ভিডিও দেখাবো, তো তখন আমি আরেকবার বলবো তখনই। মানে ভিডিও যখন দেখাবো তখন তো এমনিতে আমাকে বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে। ম্যাম তাহলে ভিডিওটা দেখান ম্যাম, তারপরে ম্যাম না আমরা না আমি অনেকবার বলেছি, তো এখন কাউকে বলতে হবে। কে বলবে এখন? যতটুকু পারি বলে তাহলে। কে? শাহিনুর। জি ভেরি গুড শাহিনুর, শুরু করো তুমি। প্লান্ট যখন হট এনভায়রনমেন্টের মধ্যে থাকে, গরমের মধ্যে থাকে, তখন পানি যেন বের হয়ে যাইতে না পারে, ইভাপোরেশন না হয়, এই জন্যই স্টোমাটা বন্ধ করে রাখে গাট সেল। তখন কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারে না। আর কার্বন ডাই অক্সাইড ঢুকতে না পারলে, যেহেতু ফটোসিনথেসিস হইতে খাদ্য তৈরি করতেছে, সুতরাং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়। আর বাই প্রোডাক্ট হিসাবে যেহেতু অক্সিজেন বাইর হয় ফটোসিনথেসিসে, এই জন্য ভেরি গুড। হ্যাঁ। অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। তো অক্সিজেন পাতার মধ্যে যখন অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, তখন কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাথে আরইউবিপি বাইন্ড করে। ভেরি গুড। আর তারপরে যে কার্বন ডাই অক্সাইডের সাথে আরইউবিপি বাইন্ড করলে 3 ফসফোগ্লিসারেট হতো, এখন অক্সিজেন বাইন্ড করার কারণে একটা ফসফোগ্লিসারেট হয় আর দুটা ফসফোগ্লাইকোলেট তৈরি দুটো না, হয়। ওটা যে 2 লেখার কারণ হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড, 3 মানে 3 কার্বন কম্পাউন্ড, ঠিক আছে? দুইটাই এক মলিকুল করে তৈরি। হ্যাঁ হ্যাঁ, ফসফোগ্লাইকোলেট। হ্যাঁ, তারপরে ফসফোগ্লাইকোলেটটা যেহেতু টক্সিক, পয়জনাস প্লান্টের জন্য, এই জন্য এটাকে আবার করে, মানে কনভার্ট করে গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইসিন সেরিনে পরিণত করতে হয়। কিন্তু তখন শক্তি বেশি লাগে, এনার্জি বেশি প্রয়োজন হয়, যার কারণে ওই প্লান্টগুলো C3 না করে C4 পাথওয়ের মাধ্যমে খাদ্য তৈরি মানে করে। তখন আরো অবস্থা খারাপ হয়ে যায়। তো এই অবস্থা থেকে বাঁচায় কে? C4 প্ল্যান্ট, তাদের আলাদা মেকানিজম আছে। C4 পাথওয়েতে এই লো কনসেন্ট্রেটেড কার্বন ডাই অক্সাইডকে সে কাজে লাগাতে পারে। তারপরে বলো। C4 পাথওয়েটা বলবো ম্যাম? হ্যাঁ, শেষ করো গল্পটা। তারপরে কি হয়? তারপরে C4 পাথওয়েতে কার্বন ডাই অক্সাইড ফসফেনল পাইরুভেটের সাথে বাইন্ড করে। এখানে ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম হিসেবে কাজ করে। তখন একটা 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটেট তৈরি হয়। অক্সালো অ্যাসিটেট এটা রেডিউস হয়ে মেলেট তৈরি হয়। তখন মেলেটটা আবার ওই মেসোফিল সেল থেকে বান্ডেল সিট সেলে ঢুকে।
তখন Very good. বান্ডাল সেলে ঢুকে কেলভিন সাইকেলের মধ্যে একটা কার্বন দিয়ে দেয়, কার্বন ডাই অক্সাইড দিয়ে দেয়, নিজে পাইরুভেট হয়ে যায়। এই কার্বন ডাই অক্সাইডটা কেলভিন সাইকেল ইয়া করে মানে কন্টিনিউ করে গ্লুকোজ তৈরি করে, পাইরুভেটটা আবার ব্যাক করে মেসোফিল সেলে চলে আসে। তখন এটা পাইরুভেট থেকে আবার ফসফোরাইলেশন হয়ে একটা ফসফেট যোগ হয়ে আবার ফসফেনল পাইরুভেট হয়, সাইকেলটা আবার রিপিট করতে থাকে। ভেরি গুড, ভেরি গুড। আজকে ম্যান অফ দ্য ম্যাচ তাহলে শাহিনুর। ঠিক আছে, সবাই একটা ওর জন্য ক্লাস দাও। থ্যাংক ইউ সো মাচ শাহিনুর। দেখেছো সবার কাছে এখন ইজি হয়ে গেছে না? আরো ও কত সুন্দর করে বললো পুরো ঘটনাটা। বাকিরা বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, গ্রেট। তাহলে এটা আমি স্টপ করে দিচ্ছি। আমি যাব কোথায়? তোমাদের ভিডিওটা দেখাবো। দাঁড়াও একটু বের করি। Why do C3 plants such as wheat thrive in climates that are wet and cold, while C4 plants such as maize ম্যাম thrive in সাউন্ড একটু বাড়ান। drier সাউন্ড বাড়বে না, সাউন্ড এইটুকুই, আমার আর সাউন্ড বাড়ে না, বুঝতে পেরেছো? তোমরা জাস্ট দেখো, আমি তোমাদের সিসি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে Well, as mentioned in this video, Rubisco sometimes binds oxygen instead of carbon dioxide. This wasteful alternative pathway is called photorespiration. বুঝতে পেরেছো? ফটো রেসপিরেশনের সময় আরডিবির সঙ্গে কে বাইন্ড করবে? কার্বন ডাই অক্সাইড ছেড়ে অক্সিজেন। CO2 completion tubes. In দেখো। photorespiration, দেখতে পাচ্ছ ফটো রেসপিরেশনে কি হচ্ছে? আরডিবির সঙ্গে কে বাইন্ড করছে? অক্সিজেন অক্সিজেন। তখন কি গ্লুকোজ হচ্ছে? ক্রস কিন্তু এখানে দেখতে পাচ্ছ, গ্লুকোজ তখন হবে না। হচ্ছে না। তখন কি হবে? এখনো ফসফোগ্লিসারিক অ্যাসিড আর এখনো ফসফোগ্লাইকোলেট ওকে তৈরি হচ্ছে। নরমালি ক্যালভিন সাইকেলে কি হয়? কার্বন ডাই অক্সাইড আসে রুবিস্কো এনজাইমের মাধ্যমে আরডিবির সাথে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে গ্লিসারলের 3 ফসফেট, দেন গ্লুকোজ তৈরি হয়। কিন্তু যেহেতু আরডিবির সঙ্গে তোমার অক্সিজেন বাইন্ড করছে, সেহেতু কি হবে? এখানে ফসফোগ্লাইকোলেট তৈরি হচ্ছে, যে যার কারণে তোমার কি হবে না? গ্লুকোজ তৈরি হবে না। ওকে, oxygen is combined with RUBP and creates only one PGA, as well as phosphoglycolate, a 2-carbon molecule that is toxic to plants. This is why photorespiration is sometimes called the C2 cycle. ঠিক আছে। ফটো রেসপিরেশনকে মাঝে মাঝে কি বলা হয়? C2 সাইকেল। C2 সাইকেল কেন বলা হয়? কারণ এই প্রোডাক্টটা কি? 2 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলেট। এজন্য ফটো রেসপিরেশনকে কি বলা হয়? C2 সাইকেল। তাহলে C2 সাইকেল হচ্ছে ফটো রেসপিরেশন, C3 সাইকেল হচ্ছে কার্বন 3 কম্পাউন্ড তৈরি হয়, C4 সাইকেলে 4 কার্বন কম্পাউন্ড তৈরি হয়, তাই না? জি ম্যাম। একটু দাঁড়াও তো, ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, ভালো আছো? সোহাগ, স্ট্রাকচারটা হচ্ছে তোমার যে কেমিক্যাল স্ট্রাকচারটা আছে না, কার সাথে কার, হ্যাঁ হ্যাঁ, কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার এই যে ব্রেনের যে আমাদের পার্টটা আছে না, হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস প্রথমে একটা সিগন্যালিং হরমোন দেয়, এটাকে বলে হচ্ছে স্টার্টিং হরমোন, যেটা হচ্ছে তোমার কর্টিকোট্রপিক হরমোন, হ্যাঁ, রিলিজিং হরমোন। তো এইটা হচ্ছে, এটা যখন দেয়, এই কর্টিকোট্রপিক রিলিজিং হরমোনটাই কিন্তু তোমার অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, এটাকে বলে স্টিমুলেটিং হরমোন, বুঝতে পেরেছো? স্টিমুলেট করে টু রিলিজ ফর আদার হরমোনস। সো এই যে তোমার পুরো পাথওয়েটা আছে, এই পাথওয়েটা তুমি সুন্দর করে কি করবা? ডায়াগ্রামাটিক্যালি প্রেজেন্ট করবা। আর এই যে তোমার কর্টিকোট্রপিক স্টিমুলেটিং হরমোন যে তোমার ইয়ে হলো, রিলিজ হলো, রিলিজিং হরমোনটা, এটার কি কেমিক্যাল স্ট্রাকচারটা কি, সেই স্ট্রাকচারটা তুমি ডিফাইন করবা, বুঝতে পেরেছো?
তোমাকে আগে বুঝতে হবে তোমার টিচার তোমাকে কি ধরনের অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটার উপরে বেসিস করে হ্যাঁ তাহলে সুন্দরভাবে ওইটাই লিখো, ওইটা সুন্দরভাবে প্রথমে ডায়াগ্রামেটিক্যালি ডিজাইন করো। কত মার্কসের? আচ্ছা ঠিক আছে, করো তাহলে, সমস্যা নেই। কেমিক্যাল স্ট্রাকচার লিখবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক লাইনের বিষয় না। যেমন তোমার কেমিক্যাল স্ট্রাকচার কি, তুমি একটা পাথওয়ে মেকানিজমটাও তো এক ধরনের স্ট্রাকচার, তাই না? এটা থেকে এটা হচ্ছে, ও হচ্ছে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করছে, গ্লুকাগন ইনসুলিন তৈরি, এটাও তো এক ধরনের স্ট্রাকচার। ইন্ট্রোডাকশনে তো দিবাই, প্রত্যেকটা হরমোন আলাদা করে ইন্ট্রোডাকশন দিবা, তার স্ট্রাকচার দিবা। কেমিক্যাল স্ট্রাকচার সার্চ করলে পাবা, কর্টিকয়েড মানে এক একটা হরমোনের স্ট্রাকচার দিয়ে আলাদা করে সার্চ করো, পেয়ে যাবা। ঠিক আছে? ইন্ট্রোডাকশন স্ট্রাকচার। আচ্ছা বাবা, তোমাকে হচ্ছে যেটা করতে বলা হচ্ছে সেটা করো। প্রথমে তুমি হরমোনের একটা ইন্ট্রোডাকশন দাও, তারপরে হাইপোথ্যালামাস থেকে কি ধরনের হরমোন রিলিজ হয় সেটা ক্যাটাগরাইজ করো। সেটা ক্যাটাগরাইজ করার পরে আলাদা আলাদা করে সার্চ করো, সার্চ করে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখো। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ম্যাম। Following the হ্যাঁ, এখন দেখো তাহলে of phosphoglycolate, the plant attempts to reduce negative consequences and is forced to use up precious ATP and NADPH that was created during the বুঝতে life পেরেছো? কারণ এই যে ফসফোগ্লাইকোলেট যে তৈরি করলো, এটা কিন্তু একটা টক্সিক কম্পাউন্ড। সো এটার একটা নেগেটিভ ইফেক্ট থেকে বাঁচার জন্য তারা কি করবে, বিভিন্ন পাথওয়ে ইউজ করছে, তাই না, গ্লাইসেরিন এবং সেরিন তৈরি করার জন্য। সো এই যে তৈরি করছে, সেটা করতে তাদের কি তৈরি করছে, এটিপি আর এনএডিপিএস খরচ হচ্ছে না, এনার্জি খরচ হচ্ছে না। তো তোমার সব এনার্জি গুলো কি হয়ে যাচ্ছে, লস্ট হয়ে যাচ্ছে, তাই না, আলটিমেটলি। ক্লিয়ার? জি ম্যাম। As a result, photorespiration decreases the net CO2 বুঝতে converted পেরেছো? to দেখো এই জন্য কি হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড plant's খালি চলে যায়। growth rate. দেখো কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, তাহলে কি আলটিমেটলি খাবার তৈরি হবে না, খাবার তৈরি না হলে গ্রোথ রেটও কমে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। Oxygen concentrations low in their leaves. Plants accomplish this by keeping their দেখো stomata open. দেখতে পাচ্ছ এই যে এখানে এটা যে প্ল্যান্টের লিফের একটা স্ট্রাকচার, সেখানে এটা কি দেখো, স্টোমাটা দেখতে পাচ্ছ? Stomata are pores in the leaf দেখো epidermis স্টোমাটা কিভাবে ওপেন এন্ড facilitate অফ gas হয়, exchange. যখন ওপেন হয় তখন অক্সিজেন বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড ঢোকে। However, open stomata also result in a process called transpiration. এখন শুধুমাত্র অক্সিজেনই বের হয়ে, সঙ্গে সঙ্গে কি বের হয়ে যায়, কিছু পানি বের হয়ে যায়, যেটাকে ট্রান্সপিরেশন বলে। ঠিক আছে, যেটা আমি এতক্ষণ বললাম। Transpiration is the movement of water through the plant and its subsequent evaporation. বুঝতে পেরেছো? ট্রান্সপিরেশনটা কি, মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দ্য প্ল্যান্ট, এটাকে বলে কি ট্রান্সপিরেশনস। ওকে, Most of the water taken up by a plant's roots is lost in this fashion. Stomata are more numerous on the undersides of leaves to limit. দেখো স্টোমাটা কোথায় থাকে, প্ল্যান্টের ভেতরের পার্টে। ঠিক আছে, সো স্টোমাটা যদি বন্ধ করে রাখা হয়, তাহলে কিন্তু তোমার এই যে যে পানি বের হয়ে যাচ্ছে, এটা কমানো সম্ভব। ওকে, Transpiration isn't totally a bad thing. এটা টোটালি একটা ব্যাড থিং না, কারণ ওই যে বললাম, উপর থেকে যদি তুমি টানো, তাহলে থেকে সহজেই নিউট্রিয়েন্ট এবং পানি উপরের দিকে উঠতে থাকবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, সো প্ল্যান্ট বুঝতে পারে যে কখন তাকে স্টোমাটা বন্ধ করতে হবে, সিগন্যালটা পৌঁছে যায়। সো মনে তখন যখন গাছের পানি উপরের দিকে চলে গেল, কারণ পাতায় পানি না গেলে কিন্তু খাবার তৈরি হবে না। ঠিক আছে, সো এটা ইটস নট আ ফটো রেসপিরেশন, সরি, ফটো ট্রান্সপিরেশন ইজ নট আ ব্যাড থিং। ওকে, Thanks to an water loss keeps or এখন যেটা তোমাকে অজিত। দেখো, এটা হচ্ছে C3 হ্যাঁ বল। প্ল্যান্টের লিফ। দেখো C3 প্ল্যান্টের লিফ, এটা হচ্ছে তোমার স্টোমাটা, দেখতে পাচ্ছ? এই যে স্টোমাটা 5টা বাজে। দাঁড়ের মতো। lower epidermis. দাঁড়াও, এটা একটু সিসিটা বন্ধ করে না, দেখা যাচ্ছে না। দেখো এখানে খোলা দাঁড় আচ্ছা ঠিক দেখতে আছে। পাচ্ছ? দিদি আসবে না? দিদি নিচের আসবে না? দিকে দিদিরে ফোন দিছস? ব্লু কালারের, পার্পল কালারের
আর দিদিরে ফোন দিছস এটা নে হচ্ছে স্টোমাটা। স্টোমাটার এইটা হচ্ছে দিদিরে ফোন গোল, দিয়ে দে এটা একটা হচ্ছে বান্ডেল শিট সেল, এখানে ক্যালভিন সাইকেল হয়। আর এগুলো হচ্ছে তোমার দিদিরে ফোন মেসোফিল দেখো সেল। 5টা বাজাইতে সো কো মেসোফিল সেল, এই C3 প্ল্যান্টে দুই ধরনের মেসোফিল সেল পাওয়া যায়, একটা হচ্ছে প্যালিসেড আর একটা হচ্ছে মোজাইক, মানে স্পঞ্জি। কিন্তু দেখো এখানে এই ধরনের এটা কি এখানে আছে তোমার প্যালিসেড মেসোফিল সেল? কি তোমার C4 প্ল্যান্টের লিভে দেখা যাচ্ছে? না ম্যাম। না। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে বান্ডেল শিটের চারদিকে মেসোফিল সেলটা অর্গানাইজড। সো যখন তোমার মেসোফিল সেলে যখন তোমার কি হবে, এই ফসফোনিল পাইরুভেট আর কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে অক্সাল অ্যাসিডের তৈরি হবে এবং তারপরে রিডিউসড হয়ে ম্যালেট হবে। ম্যালেট তখন খুবই দ্রুত এখান থেকে জাম্প করে কোথায় চলে আসবে, বান্ডেল শিট সেলে। এখানে আসার পরে তখন কি হবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইড তখন ক্যালভিন সাইকেলের মাধ্যমে গ্লুকোজ তৈরি করবে এবং ম্যালেট পাইরুভেটে কনভার্ট হবে। পাইরুভেট তখন আবার ডিফিউজড হবে কোথায়, মেসোফিল সেলে। মেসোফিল সেলে ডিফিউজড হয়ে যাওয়ার পরে তখন কি হবে, পাইরুভেট আবার ফসফোনিল পাইরুভেট তৈরি করবে টু কন্টিনিউ দিস সাইকেল। ক্লিয়ার? দেখো এখানে Well, carry out sheet cells. Let's দেখো, or এবার দেখো। phosphopyruvate, which is সো three এটা carbon- ফসফোনিল পাইরুভেট আর এটা হচ্ছে ফসফোনিল পাইরুভেট কার্বক্সিলেজের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আসলো। CO2 and PP carboxylase adds কার্বন ডাইঅক্সাইড CO2 আসলো onto the আর PEP, PAP আসলো। দেখো and কিভাবে the বিক্রিয়াটা result is হচ্ছে, OAA, or oxaloacetate. কি তৈরি করছে, This is the first অক্সালিক stable অ্যাসিড। compound এটা in হচ্ছে the ফার্স্ট pathway. স্টেবল It has কম্পাউন্ড, four যেটা হচ্ছে carbons, 4 কার্বন and this is কম্পাউন্ড। why this pathway is called the C4 cycle. এই জন্য এটাকে কি বলে, You may C4 recall সাইকেল। that the first stable compound in the C3 or Calvin cycle is 3 carbons. Next, the reducing agent NADPH2 comes in and reduces OAA to malic acid. Malic acid then travels to the chloroplast of the bundle sheath cell, Okay. where a decarboxylase removes the CO2. This is the plant's ultimate agenda. For now, তারপরে কি করে দেখো, the CO2 তখন কোথায় যাবে, কালভিন সাইকেলে, সেখানে যে গ্লুকোজ চলে যাবে। ঠিক আছে, Pyruvate stripped off of malic acid. ATP phosphorylates chloroplast দেখো CO2 আবার পাইরুভিক stripped অ্যাসিড off কোথায় of চলে malic যাচ্ছে, acid. It diffuses মেসোফিল back সেলে, তাই না? into the chloroplast of the mesophil সেখানে যে cell. এটিপি আসবে একটা Here, ফসফরাস, ATP phosphorylates it, turning it back into the original compound, PEP। and now ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য C4 সাইকেল। ক্লিয়ার হয়েছে সবাই? জি ম্যাম। আচ্ছা, এইটা কি তোমাদের কাছে আছে, এই শীটটা, ফটো রেসপিরেশন? না ম্যাম, এটা নাজমুল? গ্রুপে দেখেছিলাম ম্যাম। তো জহুরুল গ্রুপে দেওয়া আছে তো ম্যাম। হ্যাঁ আমি হ্যাঁ, আবার সেটা তো check দিয়ে করে দিয়েছি আমি, ওই যখন হচ্ছে কেউ হীরা আমাকে তোমাকে আর দেখতে হবে। আর জহুরুলকে, তিনজনকে দিয়ে দিয়েছি। আচ্ছা দিয়ে দেবো ম্যাম। ঠিক আছে, ওকে, সো দ্যাট ইজ ইওর ক্লাস। অনেক মজার এবং হচ্ছে অনেক সহজ। ঠিক আছে, হ্যাঁ, তো তোমাদের যদি নেক্সট উইকে, এটা না হয়তো তাহলে আসলে ভালো হতো না। এই টাইমটাই খুব খারাপ। হ্যাঁ বলো, বলতে এই ক্লাসটা যদি এই টাইমটা না হয় অন্য একটা টাইম হয়তো তাহলে মনে হয় বেটার হইতো। কি করা যাবে সোনা বলো? আমার তো সেই সকাল 8টা থেকে ক্লাস নেওয়া, আমার এই সেমিস্টারে 4টা ক্লাস নিতে হয়, মানে শুক্রবার আমার 4টা ক্লাস সকাল থেকে শুরু করেছি। তাহলে চিন্তা করো আমার কি অবস্থা। তারপর আমি তোমাদের সাথে কিন্তু আমার এনার্জি লস্ট হচ্ছে, বা আমার কষ্ট হচ্ছে, ক্লান্তি আছে আমার কথায়, কি সেটা বুঝতে পারো? জি ম্যাম, কথা বুঝতে পারতেছি ম্যাম। কথা বুঝতে পারো, কিন্তু আমার ক্লান্তি ভাবটা কি তোমাদের কাছে পৌঁছয়? আমি কিন্তু জলি মাইন্ডে তোমাদের সাথে ক্লাস